এই যে 1 সেপ্টেম্বর শনি এবং বৃহস্পতি, শনি হলো কি কর্মের কারক, আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন। আর বৃহস্পতি কি, বৃহস্পতি হলো জ্ঞানের কারক, অর্থের কারক, প্রজ্ঞার কারক। কাজেই আপনাকে এই দুটি গ্রহই কিন্তু খুব ভাইটাল গ্রহ। এই সংযোগের ফলে নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। আর এই রাজযোগের ফলে কিছু কিছু রাশি, যেমন ধরুন তোমার মেষ রাশি, কর্কট রাশি, মকর রাশি, ধনু রাশি, এই 4 রাশি কিন্তু প্রচুর অর্থের মালিক হবে। মানে তাদের এখন গোল্ডেন টাইম ধরতে পারেন। হ্যাঁ, কিন্তু এইবার সেই ক্ষেত্রে সেই গ্রহগুলোকেও কিন্তু ভালো থাকতে হবে। আমার বাবার কাছে আমি যেমন ভাবছি আমার বাবা আমাকে একটা ভালো কিছু কিনে দেবে, ভালো বাড়ি কিনে দেবে, ভালো স্কুলে ভর্তি করবে, কিন্তু বাবার যদি পয়সাই না থাকে তো বাবা কোথার থেকে দেবে? তেমনি সেই গ্রহটা যদি আপনার ভালো না থাকে তাহলেও আপনি কিন্তু সেই সুফলটা পাবেন না। কাজেই সেই জন্য সেই গ্রহ ভালো থাকতে হবে। এইবার যাদের ভালো আছে তারা কি হবে, মেষ রাশির লোকেদের, তাদের হুট করে মানে হঠাৎ করে টাকা এসে যাবে, অর্থ, এবং অফিসে যেসব ঝামেলা ছিল সেই ঝামেলা তাদের মিটে যাবে। পরিবারের সঙ্গে দারুণ তারা সময় কাটাবেন এবং ব্যবসায় করে তারা লাভবান হবে। হ্যাঁ, আবার যাদের নাকি তোমার কর্কট রাশি, হ্যাঁ, এই কর্কট রাশি এই যোগের ফলে কি হবে, তাদের তাদের কর্মক্ষেত্রে তাদের উন্নতি হবে। হ্যাঁ, এবং অর্থ তাদের ভালো আসবে, ব্যবসায় তাদের উন্নতি হবে। হ্যাঁ, কাজেই এই যোগগুলো কিন্তু, আবার এই যোগগুলো ভালো থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন না। যাদের কিনা মকর, তাদের কিন্তু এটা দারুণ গোল্ডেন টাইম। এই টাইমে তারা ব্যবসায় যেমন লাভবান হবে প্রচুরভাবে, তেমনি কর্মক্ষেত্রেও লাভবান হবে এবং পরিবারের সঙ্গে এরা ভালো সময় কাটাতে পারবে। হ্যাঁ, আটকে থাকা কাজ তাদের হয়ে যাবে, যে কাজগুলো কিছুতেই হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু তারা পেতে শুরু করবে। আবার যারা নাকি ধনু, তাদেরও কিন্তু এখন দারুণভাবে অর্থ আসার সুযোগ হয়ে যাবে এবং তারা সব দিক থেকে ভালো সময় কাটাবে। কাজেই এই জন্য আপনাদের এই যোগগুলোকে যদি কাজে লাগাতে চান তাহলে এই গ্রহগুলোকে ভালো থাকতে হবে, দেখতে হবে আপনার গ্রহটা কি অবস্থায় আছে, তবেই আপনি ভালো ফল পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সঙ্গে কেউ আছে?